নেতা কর্মীরা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা স্বৈরাচার পতনের পরে সবাই ভেবেছিল যে দেশটা হয়তোবা এবার সোনার বাংলাদেশ আগের মতো হবে। গতকাল রাত্রে ঢাকা রাতের যে পরিস্থিতি ছিল, মাহফুজ এবং আসিফ সজীব ভুইয়া তারা কিন্তু মিলিত হয়েছিলেন শাহবাগ। 2024 গণ অভ্যুত্থানে সরকার টলে যেতে দেখেছিল বাংলাদেশ, দেশ ছেড়েছিলেন প্রধানমন্ত্রী হাসিনা। জুলাই আন্দোলনের নেতা ওসমানকে ছিলেন অনেকে। 1.5 বছরের মাথায় ফের হত্যা, আগুন, অশান্তি। তৈরি হয়েছিল অন্তর্বর্তী সরকার। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে উত্তাল বাংলাদেশ। 18 ডিসেম্বরের রাতে কিভাবে ছড়িয়ে পড়ল বিক্ষোভের আগুন? ইনকলাব মঞ্চের হাদিকে ঢাকার রাস্তায় গুলি, আর হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে মুখপাত্র এবং জাতীয় সংসদে এই 10টার পর থেকে শাহবাগে ইনকলাব মঞ্চের নির্বাচনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি মারা গেছেন। এই খবরটি আমরা 10:45 দিকে পাই। এরপরে এনসিপি নেতা কর্মীরা দলে দলে জমায়েত হতে থাকে। এর আগে বলে রাখি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যারা উপদেষ্টা পরিষদে মরে, এরপরেই কিন্তু প্রায় লক্ষাধিক জনস্রোতে পরিণত হয় শাহবাগে, এবং সেখান থেকে একটি মিছিল নিয়ে বাংলা মোটর মোড়, যেখানে বাংলা মোটর মোড়ে এনসিপির যে কার্যালয় সেটি অতিক্রম করে তারা কাওরান বাজারের দিকে ধাবিত হয়, দিয়ে ওই ধোঁয়ার মধ্যে দিয়ে ওই ভবনের ছাদে আশ্রয় নেয়। এবং এটা বাহির থেকে যখন ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা এবং কাওরান বাজারে এসেই কিন্তু প্রথমে তাদের টার্গেটে পরিণত হয় বাংলাদেশের যে ঢাকার যে সবচেয়ে যেটি সর্বাধিক প্রচারিত দৈনিক প্রথম আলো অফিস। 18 ডিসেম্বরের রাতে আক্রান্ত হয় বাংলাদেশের প্রথম সারির 2 সংবাদপত্র প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার। ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় 2 দপ্তরে। হেনস্থা করা হয় বরিষ্ঠ সাংবাদিক নিউ এজের সম্পাদক নুরুল কবিরকেও। ডেইলি স্টার ভবনে যখন আগুন ধরে যায়, তখন কিন্তু আমরা সহকর্মীরা হিসাবে কিন্তু সহায়তার জন্য ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী সবার সঙ্গে যোগাযোগ করি। এবং তারা ভবন যখন আগুন লেগে যায় এবং সহকর্মীরা ভিতরে ধোঁয়ায় যখন আচ্ছন্ন হয়ে যায় এবং আটকে যায়, তারা প্রাণ বাঁচাতে কিন্তু বিভিন্ন ফ্লোর থেকে তারা সিঁড়ি কিন্তু স্বল্প দূরত্বেই অবস্থান করছিল। এই মব বা তৌহিদি জনতার নামে যারা হামলা চালাচ্ছে তাদেরকে কেউ ঠেকাতে যায়। এবং 12:15 থেকে ডেইলি স্টার